আমাদের আজকের বিষয় শত্রু ও বন্ধু হয় ক্ষমার গুণে। অনেক দিন আগের কথা, তখন কোনো পেপার পত্রিকা ছিল না, মানুষের কাছে খবর ছড়িয়ে পড়তো কবিতার মাধ্যমে, তাই সে সময় কবিদের খুব কদর ছিল। এমনই এক কবি ছিল কাব ইবনু জুহাইর। একদিন কাব ও তার ভাই বুজাইরের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত পাঠালেন। বুজাইর ইসলাম গ্রহণ করলো, কিন্তু কাব মুসলিম হলো না। উল্টো সে ক্ষেপে গেল, নবীজির নিন্দা করে কবিতা বানাতে লাগলো। এ যে মারাত্মক অপরাধ! আল্লাহর রাসূলের নিন্দা করার শাস্তি মৃত্যুদণ্ড। কাবের বিরুদ্ধেও এই শাস্তি ঘোষণা করা হলো। খবর শুনে পালিয়ে গেল কাব। ওদিকে বুজাইর ভাবতে লাগলো কিভাবে ভাইকে ইসলামের ছায়ায় নিয়ে আসা যায়। তাই সে কাবের কাছে চিঠি পাঠালো, কাব, তুমি ফিরে এসো, নবীজের কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইলে তিনি কাউকে হত্যা করেন না। কাব এই পরামর্শ শুনল না, আগের মতোই পালিয়ে রইল। কিছুদিন পর কাব নিজের ভুল বুঝতে পারল। সে ঠিক করলো নবীজির কাছে এসে মাপ চাইবে। তিনি যে দয়ার নবী, তিনি যে ক্ষমা করতে ভালোবাসেন, এই ভাবনা কাবের মনে আশা জাগালো। কাব তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সাহাবীরা তাকে দেখলেই হত্যা করবেন। এই ভয়ে কাব নিজের পরিচয় লুকিয়ে মদিনায় গেল। নবীজিও কাবকে চিনতেন না। এই সুযোগে কাব নবীজির কাছে প্রশ্ন করল, কাব ইবনু জুহাইর যদি মুসলিম হয়ে ক্ষমা চায়, আপনি কি তাকে ক্ষমা করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। এবার কাব বলল, আমি কাব ইবনু জুহাইর। একথা শুনেই একজন সাহাবী লাফ দিয়ে উঠে কাবকে ধরে ফেললেন, এমনকি তাকে হত্যা করার অনুমতি চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছেড়ে দাও, সে তওবা করেছে, তার দোষ মাফ হয়ে গেছে। ক্ষমার এমন নমুনা দেখে আশ্চর্য হয়ে গেল কাব। এবার আর দুর্নাম নয়, বরং নবীজির সুনাম করে কবিতা লিখতে লাগলো সে। কাব বলল, শুনেছি নবী মোরে দেখিয়েছে শাস্তির ভয়, তবুও ফিরে এলাম ক্ষমার আশায়, তিনি যে ক্ষমাশীল অধিদয়াময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবকে ক্ষমা করে দিলেন। ক্ষমার পরশে শত্রু হয়ে গেল বন্ধু। কাবের মন থেকে মুছে গেল সব শত্রুতা। সে ইসলাম গ্রহণ করলো। আজকের এই ঘটনাটি আল মুস্তাদরাকের 6480 নম্বর হাদিস অনুসারে সাজানো হয়েছে।